নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সুপ্রভাত। চা খেয়ে এখন ঘর গোছাতে লেগে পড়েছি। দুদিন ধরে একটা টিকটিকি এই সোফার পেছনে মরে রয়েছে। বসলে পরেই কেমন একটা গন্ধ ছাড়ে। ভাবছি কোথা থেকে গন্ধ ছাড়ে, চারি জায়গা খুঁজে ফেলেছি। লাস্ট ফিনিশিং এই সোফাগুলো আজকে তাই সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সে টিকটিকি মরে তার শুকিয়ে গেছে, গন্ধটা ছিল। আর এমনিও আশেপাশের থেকে অনেক গন্ধ আসে, মানে কি বলবো। আর আমাদের এই লিভিং রুমটা এখন রীতিমতো সেন্ট না দিয়ে বসলে পরে সন্ধেবেলা বলুন সকালবেলা বলুন বসা যায় না, এতটাই বাজে বাজে গন্ধ আসে। এইখানে উত্তরের হাওয়া ছাড়ে তো, আর জানলা তো খুলতেই পারি না আমি, মানে কি বলবো। আর জানলা খুললে পরেই গন্ধ। মানে দেখুন, পরিষ্কার করতে করতে কত ময়লা বেরিয়েছে। এমনি কিন্তু আমি প্রতিদিনই ঝাড়টার দেই, কিন্তু ময়লা হয়। মানে এই প্রতিদিন এমনি পরিষ্কার করি, রবিবার হলেই আমি একটুখানি ডিপ ক্লিন করি। এই পুরো সরিয়ে টরিয়ে পরিষ্কার করি, একটু শরীরে পরিষ্কারও হয়ে যায় আর অতটা ময়লাও থাকে না বলুন। এই দেখুন, অনেকটাই কিন্তু ময়লা বেরিয়েছে। কোথা থেকে যে এত ধুলো আসে আমি জানি না। আমি থাকি 4 তলায়, কিন্তু ধুলোর অভাব নেই। এই দেখুন, এখন পরিষ্কারও করে নিয়েছি, এবার পুছেও নিলাম। পোছাপুছি পুরো কমপ্লিট। এবার শুকালেই জায়গায় আবার সব রেখে দেব, তবে ঘরটা দেখতেও ভাল লাগবে, পরিষ্কারও লাগবে। দেখুন, আমি সব গুছিয়ে ফেলেছি, জায়গায় রেখে দিয়েছি। মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশটা না কালো হয়ে আছে। আর এখন কদিন ধরে তো খুব গরম পড়েছে, বৃষ্টিও হচ্ছে, কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি হচ্ছে, এরকমই চলছে। চলুন, গোছানো হয়ে গেছে, এবার রান্না খাওয়া তো বাকি আছে। রান্না তো আমি এখনও বসাইনি, যেহেতু আজকে রবিবার, রান্নাটা আজকে দেরি করেই বসাবো। তো রান্নাঘরে চলে এসেছি, আবারও 1 কাপ চা খেলাম, টিফিন খেলাম, মেয়েকে টিফিন দিলাম। এবার রান্না করব। আজকে রান্না মানেই তো চিকেন, নাই মাটন। সবার বাড়িতে হয়তো মটন হয়, আমার বাড়িতে চিকেনই হয়। যেহেতু আমাদের মাটন খাওয়া বারণ বলে মাটনটা আমরা একটু কমই খাই। প্রত্যেক সপ্তাহে চিকেন তো হয়, সপ্তাহ বলে না, সপ্তাহে 2-3 দিনও চিকেন হয়ে যায়, যেহেতু আমার মেয়েটা খুব চিকেন খেতে ভালোবাসে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। অনেক দিন পর আপনাদের মাংস রান্না করা দেখাচ্ছি। তো মাংস কিন্তু আমাদের বাড়িতে ডেলি, মানে ডেলি বলতে সপ্তাহে 3 দিন, কিন্তু 3 দিন বা 4 দিন হয়েই যায়। তো রোজ রোজ মাংস রান্না আপনাদের দেখাবো কি? সবাই মাংস রান্না করতে পারেন আমি জানি। তো আমি আজকে কিভাবে রান্না করছি সেটাও দেখে নিন, যদি আপনাদের উপকারে আসে। যদি কেউ দেখে রান্না করতে ইচ্ছা করে, করবেন। অসম্ভব ভালো হয়। এটা রিচও না, আবার বেশ মাখো না। একটা গ্রেভি দিয়ে একটা ঝোল তৈরি করব। আমি কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিলাম। আমরা সর্ষের তেল দিয়ে মাংস রান্না করে খেতে খুব ভালো লাগে। মাংসের মধ্যে নুন, হলুদ, তেল মেখে রেখে দিয়েছিলাম ঘণ্টাখানিক আগে। তো কড়াই গরম হওয়ার পরে অনেক রকমের যে গোটা গরম মশলাগুলো থাকে সেটা দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, আর 2টো তেজপাতা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মাংসগুলো। এবার মাংসগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, একটুখানি মানে কালারটা চেঞ্জ হওয়া অবধি। এবার দিলাম রসুন বাটাবুটি ছিল, তো আমি আর বাটাবুটি করতে হয়নি, না হলে আজকে দেরি হয়ে যেত। সাধারণত আমি রবিবারটাই বাটাবুটিগুলো করি, তো আজকে আর বাটাবুটি দেখলাম আজকে শেষ হবে, আবার সোমবার বাটাবুটি করে রেখে দেবো। দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আবার কুচোনো দিয়ে দিলাম। এবার দেবো একটু জিরের গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো। মুরগির মাংস বলুন আর খাসির মাংস বলুন, জিরে আর ধনিয়া যদি পরিমাণটা একটু ঠিকঠাক করে দেওয়া যায় না, মাংস অনুযায়ী, মাংসর অনুপাত হিসাবে আমি বলছি সেটা, তো দেখবেন ঝোলটা আলাদা এক রকমের টেস্ট হয়। হ্যাঁ, এমনিও আদা রসুন পেঁয়াজ দিয়েও মাংস খাওয়া যায়, আমি বলছি না যে খাওয়া যায় না, ভালোই লাগে। কিন্তু এই যে আদা রসুনের ফ্লেভার তো ভালোই, মাংসর মধ্যে আদা রসুন ছাড়া তো হয় না। তো
একটু যদি জিরের গুঁড়ো, একটু যদি ধনিয়া গুঁড়ো দেওয়া যায়, দেখবেন মাংসর টেস্টটাই আলাদা হয়, একটু খাসি খাসি মাংসটা মনে হয়। আমার তো তাই মনে হয়, আপনারা রান্না করে বলবেন তো আপনাদের তাই মনে হয় কি না। একটু ঢাকাঢাকি দিয়ে দিলাম, ঢাকাঢাকি দিলেই তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কষানো আমার হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে এসছে। তেল ছেড়ে আসা মানেই মশলা কিন্তু রেডি হওয়ার এবার হচ্ছে। এবার যত মাংস কষাবেন তত মাংস টেস্ট হবে। প্রথমত হাই ফ্লেমে কষাতে হয় মাংস, তারপরে লো ফ্লেমে ঢেকে ঢেকে ভালো করে কষালেই মাংস এই পর্যায়ে আসবে। দেখতেই এত সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। চলুন, এবার রান্নাবান্না হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে। চান করলে কি হবে, সারাদিনে তো 2-3 বার চান হয়ে যায়। আজকে রান্না হয়েছে পাঁচ তরকারি, টকের ডাল, মাংস আর উচ্ছে ভাজা। আমরা উচ্ছে ভাজা খাই, আমরা খুব। খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের নিয়ে চলে এসেছি বাগানে। বাগানে এত সুন্দর লেবু হয়েছে, আপনাদের সাথে না শেয়ার করলে হয়, আপনাদের না দেখালে হয় বলুন। বাগানে কিন্তু আমার বাগানে অনেক এবার লেবু হয়েছে, লেবুর ফুলও হয়েছে, আবার বরবটিও হয়েছে। দাঁড়ান, বরবটি দেখাবো পরের ভিডিওতে, আপনাদের বরবটি দেখাবো। এতদিন দেখিয়েছি ঝিঙে, লঙ্কা, ভেন্ডি, বেগুন, এগুলো তো আবারও হচ্ছে, কিন্তু আবার নতুন আমার বাগানে অতিথি হলো এইবার নতুন ফসল বরবটি। বরবটি আবারও লাগিয়েছি আমি, আবার হচ্ছে, ঝড়ে বরবটি হয়েছে। এখনও ছোট ছোট বলে ঠিক ভিডিওতে আসবে না বলে আমি দেখাচ্ছি না, কিন্তু আমি পরের ভিডিওতে চোখ রাখবেন, দেখাবো। আর এইখানে সাদা নয়নতারাগুলো দেখেছেন, নয়নতারা মানে নয়নের তারা, সত্যি অসাধারণ ফুলগুলো। কেমন লাগলো জানাবেন। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।